আলাই বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ভালোবাসা তৈরি হতে হবে আন্তরিকভাবে। আন্তরিক ভালোবাসার দাম, আন্তরিক ভালোবাসা যদি হয় তাইলে ওই ভালোবাসার অনেক দাম আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি লাইলি মজনুর ঘটনা দিয়া বুঝায়, ও দুনিয়ার মানুষ শোনো, লাইলিও মজনুকে ভালোবাসে, মজনু লাইলিকে ভালোবাসে। ভালোবাসার দাবিটা কেমন? মজনুকে দেখার জন্য, ভালোবাসার মানুষটাকে দেখার জন্য লাইলি একদিন একটা আয়োজন করলো যে এলাকার মানুষদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো অথবা ফিরনি খাওয়াবো। ঘোষণা হয়ে গেল যে আজকে লাইলি তার নিজের অর্থায়নে এলাকার মানুষদেরকে পায়াস রান্না করে খাওয়াবে। লোকজনের মধ্যে খবর চলে গেল, লোকজনের মধ্যে একজন গিয়া মজনুকে বলে, এই মজনু জানো, তুই যার ভালোবাসায় মগ্ন হয়ে গেছো সে ঘোষণা করেছে আগামী দিন নিজের হাতে রান্না করে পায়াস খাওয়াবি। সবাই সিরিয়াল দিল, মজনু সিরিয়ালে দাঁড়ায়া গেল। কিন্তু আমাদের একটা নিয়ম হইল, কোনো কিছু আনার জন্য যদি সিরিয়াল দিই, ধাক্কা দিয়া সামনে যাইতে চাই, এটাই স্বাভাবিক। মজনুর ব্যাপারটা ভিন্ন। মজনু লাইনে দাঁড়ায়া গেল। এবার মজনু তার পিছনে যে লোকগুলো আছে দইরা দইরা সামনে দেয়, যাও তুমি পায়াস নিয়ে আসো। পায়াস আনতে আনতে মানুষগুলো আশ্চর্য, কি ব্যাপার? এখানে আমরা চাই যে সিরিয়ালে আগে যাইতে, মজনু পিছে যাইতে চায়, কারণ কি? ও বাবা, যে এখানে তো একটা কারণ আছে, ভালোবাসার কারণ। সবাই দেওয়া হয়েছে, মজনু এবার পিছনে দেখে কেউ নাই, নিজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে লাইলি দেখে যে পাত্রের মধ্যে খাবার ছিল ওই পাত্রে খাবার নাই, মজনুকে কি খাবার দিবে? লাইলিরও মনটা বড় বেজার, যার জন্য আমি খাবারের আয়োজন করলাম তারই খাবার দিতে পারলাম না। মজনুকে হাত দিয়ে একটা ধাক্কা দিয়া ফালায় দিছে, এই পাগল, তোর জন্যই আমি আজকে খাবারের আয়োজন করছিলাম, এলাকার মানুষে খাওয়াইছি, এটা তো নাম তোরে খাওয়াবো, এই জন্য আমি আয়োজন করছি। তাহলে তুই খাবার পাইলি না, যা, এমন নাদান কম বক্তা আমার সামনে আসিস না, ধাক্কা দিয়া ফালাইয়া দিস। লোকজন বলে, মজলুরে এমন বোকা কি থাকে? যদি চাইতি তাইলে আমাদের আগে তুই খাবারটা খাইতে পারতি। মজনু ডাক দিয়া বলে, বোকার দল, বুঝবি না, তোরা তো লাইলির হাতে খাবার খাইছ আর আমি লাইলির হাতে ধাক্কা খাইছি। বলো তো, ওর হাতের স্পর্শ আমার শরীরে, এইটা আমার কাছে বেশি প্রাপ্য নাকি খাবারটা বেশি প্রাপ্য ছিল? আমি চাইতেছিলাম ওর হাতের স্পর্শ আমার শরীরে লাগুক। এটার দ্বারা আল্লামা জালালউদ্দিন রুমি বুঝায়, দুনিয়ার মানুষ শোনো, মোহব্বত এমন একটা জিনিস, মোহব্বত করার কারণে ধাক্কা খাইলেও লাভ আছে। আল্লাহ তাআলার সাথে আপনার আমারও যদি মোহব্বত হয়ে যায়, মোহব্বত হইলে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে কখনো কখনো বিপদ দিয়ে দেয়, বান্দা কখনো এটাকে বিপদ মনে করে না, এটা পরীক্ষা মনে করে আলহামদুলিল্লাহ বলে দেয়। আর আল্লাহ তো বলে, গোলাম, আমি আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করি তাদেরকে আমি বেশি পরীক্ষা নিব। এই পরীক্ষায় উত্তীর্ণ হইলেই তো তোমরা ধাপে ধাপে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি, আমাদের অন্তরে লাগবে আল্লাহর মুহাব্বত, অন্তরে লাগবে নবীর মুহাব্বত। আজকে মুহাব্বত না থাকার কারণে আমাদের অন্তরে ভয়ও নাই। দেখবেন যার প্রতি যার মুহাব্বত আছে, ওই লোকটার অনুপস্থিতিতেও তার কোনো বদনাম করে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু মুহাব্বত নাই, ভয় করে, সামনে থেকে চইলা গেলে তার বদনাম শুরু হয়ে যায়, আছে না নাই? মনে করেন আমি ইমাম সাহেবরে আপনারা বড় মুহাব্বত করেন, আমার কোনো ত্রুটি আপনাদের সামনে ধরা পড়ে গেছে,
এবার একটা লোক বলতেছে, জানো ইমাম সাহেব এটা করছে, আপনি মোহাব্বত করেন বিদায় বইলা দিলেন, ইমাম সাহেবের দোষ এখানে আলোচনা কইরো না, সে আমাদের মোহাব্বতের মানুষ। আপনি আপনার চাচাতো ভাইরে বড় ভালোবাসেন, মোহাব্বত করেন, তার সমস্যা ধরা পড়ছে, একজনে বলতেছে, আপনি বলে দিলেন সে মোহাব্বতের মানুষ, এখানে আলোচনা কইরো না, এটা গোপনে সমাধান করে নিব। তাইলে বুঝলাম মোহাব্বত করলে তার উপস্থিতিতে অনুপস্থিতিতে কোনোভাবেই তার বদনাম করা যায় না। আর মানুষরে যদি ভয় করে, ক্ষমতার ভয়, টাকার ভয়, সামনাসামনি প্রশংসা করলেও একটু আড়াল হইলে শুরু হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? এজন্য বাবাজি আমাদের অন্তরে লাগবে মোহাব্বত। কেমন মোহাব্বত? আজকে তো মোহাব্বত না থাকার কারণে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, মোহাব্বত না থাকার কারণে আমাদের রোজাটা রাখা আমাদের পক্ষে সম্ভব হলো না, মোহাব্বত না থাকার কারণে তারাবির নামাজটা আমাদের নসিব হইল না। জিজ্ঞেস যদি করি রোজা রাখলেন না কেন, বলে বহুত সমস্যা আছে হুজুর, বইলা শেষ করা যাবে না। আপনি খোলামেলা দোকানে খানা খাইলেন কেন, মুস্কি আইসা দেয়, হাসতে পারো মইরা লও, বুঝবা কবরের জ্বালা। তুমি অসুস্থ থাকো বেশ ভালো কথা, তুমি খোলামেলা খাবার খাইলা কেন? দাড়িও আছে মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এবার খোলামেলা দোকানে বইসা চা পান করতেছে, মাশাআল্লাহ। মরে নাও, দেখবা তোমার যে কতটুকু জরুরত ছিল আর তুমি কতটুকু বড় বানাইছো, ওটা আল্লাহ সব ভালো করে দেখছে। এজন্য বাবাজি এই যে যা কিছু হইতেছে সব মোহাব্বতের ঘাটতি। আজকে মোহাব্বত না থাকার কারণে আল্লাহর সাথে যে নাফরমানি আমরা করতেছি, আমার মনে হয় রসুলের যুগে যদি আমরা থাকতাম তাইলে আমাদেরকে আল্লাহর রসুল বহুত আগে বয়কটের ঘোষণা দিয়া দিত। কি ভাই, সমাজে মানুষগুলো যখন সমাজে একটা অকারেন্স ঘটনা করছে, মনে করেন একেবারে অসামাজিক কাজ করে ফেলাইছে, তো এলাকার লোকজন বইলা দেয়, এই আজকে থেকে ও সমাজ থেকে বাহির, ও বয়কট করে দিলাম, ওরে সমাজে নেওয়া যাইবে না। কি এমন খবর আছে না নাই? দুই একটা কয়, জানো অমুকের মেয়ে দিয়ে যে কাজ করছে ও তো সমাজেই আসতে পারে না, অমুকের ছেলেটা এমন একটা কাজ করছে, ও সমাজ থেকে বাহির হয়ে গেল, ওর সমাজে নেওয়া যাবে না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। আল্লাহর রাসূল স্বয়ং নিজে যুদ্ধে যাইতেছে বাবা। এমন সময় ঘোষণা করলো, সাহাবায়ে কেরামগণ, তোমাদের যে যে হালতে আছো প্রস্তুতি নিয়ে আমার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করো। আল্লাহর রাসূলের বলতে দেরি, কেউ যাইতে দেরি করে নাই, নবীর সাথে সবাই রওনা দিয়েছে। কিন্তু 3টা লোক, 3 জনের মধ্যে 2 জন ছিল বয়োবৃদ্ধ মানুষ, আর একজন কাব ইবনে আব্দুল্লাহ নামে এক সাহাবী যুবক মানুষ, তিনিও আল্লাহর রসুল থেকে একটু আড়াল হইয়া রয়ে গেল। তাদের সিদ্ধান্তটা এমন ছিল, নবী যাক জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হোক, তারপরে না হয় আমরা যাব। আল্লাহর রসুল যুদ্ধে গেলেন। কাব ইবনে আব্দুল্লাহ চিন্তা করলো যে আমি আরো 2 দিন পরে যাই। এই যে অলসতা করেছে, ঘোষণা আসলো আল্লাহর রসুল জিহাদের ময়দানে বিজয় লাভ কইরা তার সেনা সদস্য নিয়ে আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাব ইবনে আব্দুল্লাহর এখন মাথাটা গরম, হায় রে কি করলাম, নবী আমারে বলছে যুদ্ধে যাইতে, আমি অলসতার কারণে গেলাম না। যদি না গেলাম তারপরে নবী আসতেছে, একটা কাজ করি, আমার সামনে কিছু কথা আমি হাজির করি, নবী কি শুনাইতে হবে। আল্লাহর রসুলের একটা তরবিয়ত ছিল, নবীজি জিহাদে যাইয়া বিজয় লাভ কইরা সরাসরি মসজিদে নববীতে আইসা শুকরানা নামাজ আদায় করত। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদে হাজির। আল্লাহর রসুল নামাজে দাঁড়াইছে, কাব ইবনে আব্দুল্লাহ আল্লাহর রসুলের সামনে গেল। কাব ইবনে আব্দুল্লাহ নিজের ঘটনা নিজেই বলে, উম্মতরা, দুনিয়ার মানুষ শোনো,
আমি তো একটা অভিনয় সাজায় গেছি, নবীকে আমার জরুরতগুলো শোনাইব যে আমি এই জরুরতে যাইতে পারি নাই। তবে নবীজির সামনে যখন গেলাম, নবীজির ওই নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমার অভিনয়ের কথাগুলো সব আমি ভুলে গেছি, আমার জেহেন থেকে চলে গেছে। আল্লাহর রসুলের সামনে যখন দাঁড়াই, নবী জিজ্ঞাসা করে, কাব রে, তুমি জিহাদে যাও নাই কেন? কয়, আমি আমার অলসতায় জিহাদে যাই নাই। এই কাব ইবনে আব্দুল্লাহ, বলো তুমি কি সুস্থ ছিলা না? কয়, জি আমি সুস্থ ছিলাম। তোমার কি দ্রুতগামী ঘোড়া ছিল না? কয়, জি আমার একটা না দুইটা ঘোড়া ছিল, আমি যাইতে পারতাম। তাইলে তুমি গেলা না কেন? কেনর উত্তর আমি নিব না। ও মদিনাবাসী, তোমরা শোনো, আজকে থেকে যেই তিনটা লোক আমার সাহাবী আমার ওয়াদা দিয়া জিহাদের ময়দানে গেল না, তাদেরকে বয়কট ঘোষণা করলাম। তাদের সাথে তোমরা সালাম দিবা না, তারা সালাম দিলে তোমরা সালাম নিবা না, এক দস্তরখানে বৈশা খানা খাইবা না। এক কথায় ওদেরকে সমাজ থেকে বয়কট করে দিলাম। কাব ইবনে আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, বয়কট ঘোষণা হয়ে গেছে। মসজিদে নববীতে আমি নামাজে যাই, সাহাবায়ে কেরামগণ দেখা কথা বলে না, সালামও দেয় না, সালাম দিলে তারা নেয় না। কিন্তু আমার মনটা তো মানে না, নবীজির চেহারা না দেখা তো আমি কাব থাকতেও পারি না। ওই যে আর দুইজন আছে, তারা এমন লজ্জিত হয়েছে, নিজেরা বার্ধক্য বুড়া, তারপরে মসজিদে আর আসে না লজ্জায়। কাব ইবনে আব্দুল্লাহ বলেন, আমি মন ভরা বুক ভরা আশা নিয়ে মসজিদে নববীতে যাইতাম, আর নামাজে দাঁড়াইয়া আমি নামাজের সিজদায় গিয়া চক্ষুটা ঘুরায়া ঘুরায়া আমি নবীর চেহারার দিকে তাকাইতাম, কারণ নবীজির চেহারা না দেখলে আমার হৃদয়টা শীতল হয় না। সুবহানাল্লাহ। কাব ইবনে আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি একদিন দেখতেছি নবী যদিও আমার দিকে তাকায় না, কিন্তু আমি যখন নামাজে দাঁড়াইছি দেখলাম আল্লাহর রসুল কেমন যেন তার নুরানি চেহারাটা আমার দিকে ঘুরায়া ধরছে। আমার মনটায় তখন আশা ভরপুর হয়ে গেছে, হয়তোবা আল্লাহর রসুল আমাকে বয়কট উঠায়া নিবে, এমন ঘোষণাটা আসবে। এই রকম করতে করতে একদিন দুই দিন নয়, 40টা দিন পার হয়ে গেছে। 40 দিন পরে আল্লাহর রসুল আমাকে ডাকলেন, ডাইকা বলে, এই কাব ইবনে আব্দুল্লাহ, তোমার বিবি কি ঘরে আছে নাকি? কয়, জি আমার বিবি ঘরে আছে। কয়, এখন যে তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায়া দিবা। কাব ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবীজি, মদিনায় কেউ আমার সাথে কথা বলে না, আমার অপরাধটা ছিল আমি জিহাদের ময়দানে যাই নাই এতটুকু। ঘরে আমার বিবি ছিল, তার সাথে কথা বলতাম, মনের কষ্টগুলো বলতাম, আজকে তাকেও বাবার বাড়ি পাঠায়া দিতে বলছেন। ও নবী, আপনার সিদ্ধান্ত আমি মেনে নিলাম, তবে জানতে চাই গো নবী, আমার স্ত্রীকে আমি তালাক দিয়া দিব না এমনিতেই তার বাবার বাড়ি পাঠায়া দিব? আল্লাহর রসুল বলে, না, তালাক দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই পাঠায়া দাও। কাব ইবনে আব্দুল্লাহ বলে, বিবিরেও পাঠায়া দিলাম, এখন আমি ঘরে বইসা একা একা কান্না করি, আর ওদিকে আল্লাহর আরো যে দুই বান্দা আছে তারাও ঘরে বইসা তওবা করে আর কান্না করে। একদিন আমি রাত্রের বেলা ঘুম থেকে উঠা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ, নবী আমাকে বয়কট করছে, মদিনার কেউ কথা বলে না, এখন যদি আমার মরণ হয়, হয়তোবা আমাকে কেউ দাফনটাও দিবে না, হয়তোবা আমাকে কেউ কবরেও রাখবে না, কিন্তু তারপরেও তো আমার জন্য একটা ভালো খবর, মরার পরেও আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ঘোষণা দেন নবীর প্রতি ওহী আসার সুযোগ আছে। আল্লাহ গো, আপনার কাছে এতটুকু দোয়া, আমার ভয় লাগে বয়কট হালতে যদি নবী মদিনায় ঘুমায়া যায়, তাইলে তো এই বয়কটের সন্ধান, এই খবর উত্থান করার মতন কেউ থাকবে না। আল্লাহ গো, আমার নবীকে আপনি হায়াত বাড়ায় দেন, যাতে করে আমার নবীর প্রতি আপনি যে বয়কটের ঘোষণাটা উঠায়া নিবেন, এই ঘোষণাটুকু আসার সুযোগ যাতে আমার নবীর প্রতি থাকে। সুবহানাল্লাহ। বিষয় হলো দুইটা, যে আল্লাহ
আপনি আমারে বাঁচাইয়া রাখেন, তা না বইলা বলতেছে আমার মরণ হইলেও সমস্যা নাই, কিন্তু মরলে পরেও নবী বেঁচে থাকলে নবীর প্রতি যদি ওহি আসে যে এই বয়কটের ঘোষণা আমি উঠাইয়া নিলাম, তারপরেও তো মরণের পরে আমি ঘোষণাটা পাবো, কিন্তু আমি বেঁচে থাকবো আর নবী যদি চলে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে কার উপরে? কেমন মোহব্বত চিন্তা করেন, নবীর প্রতি মোহব্বত কেমন, আর আপনার আমার নবীর প্রতি মোহব্বত কেমন? শুক্রবার দিন আসলেও নবীজির সুন্নতির লেবাসটা আমাদের শরীরে উঠাইতে পারি না। নতুন পাঞ্জাবি এটা রয়ে গেছে, বেয়াই বাড়ি যাইতে হইবে ঈদ সামগ্রী নিয়ে, কিন্তু আজকে যে আল্লাহর সামনে দাঁড়াবো এখানে আমার চিন্তা নাই ভাই। কষ্ট নিয়েন না, নবীজির সিরাত সুরাত দিয়া যদি আমাদের জীবনটা সাজাইতে না পারি তো নবীজির শাফাত কিভাবে আমরা দাবি করি? আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। কাফ ইবনে আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, 50তম দিন যেদিন হয় ওই দিন ফজরের নামাজের পরে এক সাহাবী আমার ঘরের সামনে এসে ডাক দিছি, এই কাফ ইবনে আব্দুল্লাহ, নবী ফজরের নামাজের পরে জানায়া দিছে আল্লাহ তাআলা ওহি নাজিল কইরা কোরআনের আয়াত নাজিল করে দিল, আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু। আল্লাহ তাআলা বলেন, যেই 3 সাহাবীর উপরে মুলতবি ঘোষণা হইল, আমি আল্লাহ তাআলা তাদের তওবায় খুশি হইয়া তাদেরকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, কাফ ইবনে আব্দুল্লাহ বলে, আমি ঘোষণাটা পাওয়ার সাথে সাথে দরজার থেকে বের হইয়া আমার যেই জুব্বাটা ছিল ওই জুব্বাটা খুইলা যে ঘোষণা দিতে আসছে তারে আমি এই জুব্বাটা হাদিয়া দিলাম, কারণ নবীর মুখে শুনছি কেউ যদি কোনো খোঁজ খবরি ভালো খবর নিয়ে আসে তাকে একটু হাদিয়া দেওয়া দরকার। তখন আমার ঘরে হাদিয়া দেওয়ার মতন আমার পাঞ্জাবিটা ছাড়া কিছু ছিল না, আমি পাঞ্জাবিটা ওই সাহাবীকে দিয়া দিলাম, কারণ এর চেয়ে বড় সুসংবাদ আমার জন্য আর কিছু হতে পারে না। এজন্য বাবাজি দেখেন নবীর প্রতি মোহাব্বত কেমন। আজকে তো আমাদের উভয়ের প্রতি উভয়ের মোহাব্বত না থাকার কারণে ভাইয়ের কথা ভাই শুনতে পারে না, বাবার কথা সন্তান শুনতে পারে না, বিবির কথা স্বামী শোনে না, স্বামীর কথা বিবি শুনতে পারে না। এই সব কিছুর একটাই সমস্যা হইল আমাদের উভয়ের প্রতি মোহাব্বতে ঘাটতি। কিসের ঘাটতি বলেন? মোহাব্বত না থাকার কারণে ইমাম সাহেব কেরাত লম্বা করছে, নামাজের মোহাব্বত নাই, মুসল্লিরা পিছে বসে ধাক্কা ধাক্কি শুরু করছে। কি ব্যাপার, ইমাম সাহেব এত লম্বা কেরাত ধরছে কেন? ইমাম সাহেব মোনাজাত একটু লম্বা হয়ে গেছে, কি ব্যাপার, ইমাম সাহেব এত লম্বা মোনাজাত করে কেন? কারণ একটাই, কারণ হইল ওই বান্দার আল্লাহর প্রতি নবীর প্রতি মোহাব্বতে ঘাটতি। কথা বলেন ঠিক না বে ঠিক? আর মোহাব্বত যখন হয়, মোহাব্বত হইলে পরে কয় নিজের কলিজাটা দিয়া দিতে মনে চায়। দোকানে বের হইছে তো এক ভাই আর এক ভাইকে ডাইকা পকেটের টাকা খরচ কইরা চা নাস্তা করায় দেয়, মোহাব্বত। কথা ঠিক না বে ঠিক? আর মোহাব্বত নাই, এজন্য 2 ছেলে এক ছেলের উপরে আচরণে ভালো খুশি, এজন্য বাবার সব দেয়, আর একটার প্রতি মোহাব্বত নেই, এজন্য ওরে খেয়ালই করে না। ও বাবাজি, এজন্য বুঝলাম আমাদের অন্তরে লাগবে মোহাব্বত। মোহাব্বত যদি হয় তাইলে আমাদের সব কিছু সহজ হয়। কথা ঠিক না বে ঠিক? এজন্য মোহাব্বত তৈরি করা, আমরা উভয়ের প্রতি মোহাব্বত রাখবো। ইমাম সাহেব যদি মুসল্লিদের প্রতি মোহাব্বতের নজর না দেখায় তাহলে মুসল্লিরা নামাজ পড়ে শান্তি পাইবে না। আর মুসল্লিরাও যদি ইমাম সাহেবের প্রতি মোহাব্বতের নজরে না থাকে তাইলে ইমাম সাহেব কিরাত পড়বে তাদের কাছে ভালো লাগবে না। এজন্য প্রতিটা জায়গায় আমরা উভয়ের প্রতি মোহাব্বত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। প্রতিবেশী আছে, ঈদের আয়োজন করছেন, বাজার করছেন, প্রতিবেশী অসহায় আছে, হয়তোবা ওদের একটা আচরণে কষ্ট পাইছেন, আপনি এই কষ্টটা না রাইখা মোহাব্বত তৈরি কইরা আপনি ঈদে আপনার মেয়েটাকে একটা পোশাক কিনা দিছেন, আপনি সমপরিমাণ না পারলে ছোট্ট একটা হাদিয়া ওর জন্য নিয়ে নেন, দেখবেন ও খুশি হয়ে যাইবে। কয় অসহায় খুশি হইলে তো আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজি, অনেক সময় দেখা যায় যেটা আপনাদের মসজিদে আছে
ইমাম সাহেবের প্রতি মহব্বত। তবে একটা মানুষের সবাই ভালোবাসবে এটাও না, দুই একজন ভালো লাগবে না এটাই স্বাভাবিক। দেখা যায় ইমাম সাহেব, আমি আমার কথাই বলতেছি আপনাদের কাছে, নামাজ পড়া বের হইয়া বাজারে যাওয়ার মধ্যে ৩-৪ জনে ডাক দেয়, হুজুর একটু চা খায়া যান। বলেন এইটা তার সাথে আমার কোনো ব্যবসায়িক লেনদেন আছে নাকি মহব্বতের লেনদেন? কিসের লেনদেন বলেন? মোহাব্বতের লেনদেন। তার সাথে আমার টাকা পয়সার কোনো লেনদেন নাই। ঈদ আসছে, হুজুর চলেন আমি একটা পাঞ্জাবি বানাইবো। গত বছরের কথা যে হুজুর পাঞ্জাবি বানাইবো, আপনি বানাইবেন না, চলেন পাঞ্জাবি বানিয়ে মাপ দিয়ে দিই। এই যে মোহব্বতটা করেন, এই মোহব্বত মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে, আর হিংসা কইরা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। এজন্য আজকে বুঝলাম আমরা উভয়ের প্রতি মোহব্বত করব ইনশাআল্লাহ, বলেন। আর মোহব্বত কইরা যদি আমার জীবনটা সুন্দর করে সাজায়া যাইতে পারি, মরণের পরে যাদের প্রতি মোহব্বত ছিল ওরাই কান্না করবে। এজন্য মোহব্বত তৈরি করব, আল্লাহ কবুল করুক বলি আমিন। এখন মোহব্বত দুনিয়ার মানুষের লোকে করলাম, আর আল্লাহর প্রতি আমাদের মোহব্বত থাকা কেন দরকার? যদি মোহব্বত থাকতো তাইলে আল্লাহ তাআলা যা বলতো ওইটা আমরা মেনে নিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসার মানুষ যা বলে ওইটা করে দেয়। আমি অমুকরে খুব ভালো জানি, হুজুর বলছে, এখন কি করব? এই কিছুদিন আগে অনেক খবর তো আছে যে হুজুর তারে মোহাব্বত করি বলছে একটা গরু দিতে মাদ্রাসায়, কি করবো, দিয়া দিছি, পাঠাইয়া দিছি। এগুলো কিসে হয় ভাই? মোহাব্বতে হয়। তো আল্লাহর প্রতি যদি আপনার আমার মোহাব্বত হয়, মোহাব্বত হইলে আল্লাহ যা বলছে ওই কাজগুলো করতে আমাদের ভালো লাগে। এজন্যই তো বাবাজি আপনাদের সামনে আমি যে কথা বলতেছিলাম, লাইলি মজনুর ঘটনা দিয়া জালালউদ্দিন রুমি কি বুঝাইল? কয় মোহাব্বত যদি হয় তার হাতে ধাক্কা খাইতেও ভালো লাগে, মোহাব্বত যদি হয় তাইলে তার শক্ত কথাটাও মেনে নিতে ভালো লাগে। আল্লাহ বলে, গোলাম এই যে রমজান মাস যাইতেছে, পরিপূর্ণ রমজান মাসটা তোমাদের জন্য একটা স্পেশাল অফারের মাস। রমজান মাসে তুমি রোজা রাখবা, সিয়াম সাধনা করবা, রমজান মাসে তারাবির নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা রমজানের বরকতে তোমাদেরকে মাফ করে দিব। এই রমজানটাকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 3টা ভাগ করে দিলেন। একটা হইল প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। ও বাবাজি, আমরা রহমত অতিক্রম করলাম, মাগফিরাতের 10 দিনের আজকে শেষ দিন, সামনে আছে নাজাতের 10 দিন। এখন কথা হইল, জীবনে গুনাহ করেন না এমন কেউ এখানে আছেন নাকি? কি ভাই আছেন আপনারা? সবাই গুনাহ করেছি, অথচ এটা মনে করা দরকার, আল্লাহ আমার আমল নামা দইরা যদি আপনি টান দেন তাইলে আমাকে জাহান্নামে দেওয়ার আমল অনেক পাইবেন, জান্নাতে যাওয়ার উসিলা কিছু জোগাড় করতে পারি নাই। এখন এইটা মনে মনে আমরা ভাইবা যদি রমজান মাসে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে খানা পিনার থেকে দুনিয়ায় দিনের বেলা আমরা দূরে থাকলাম, রাত্রের বেলা নামাজ পড়লাম, এইভাবে কইরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, বলেন আল্লাহ তাআলা ক্ষমা করার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলে, তোমরা যে 20টা দিন অতিক্রম করলা, সামনের 10টা দিনের মর্তবা কি জানো? সামনের 10 দিনের মর্তবার ব্যাপারে আল্লাহ তাআলা বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কদরের দিনে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন নাজিল হইল কদরের রাত্রি। এই কদরের রাত্রিটা আবার কোথায় পাইব? আল্লাহ তাআলা বলে, কদরের রাত্রি তোমরা শেষের 10 দিনের বেজর রাত্রির মধ্যে খোঁজো। এই কদরের রাত্রি যদি তোমরা ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদতের সওয়াব তোমাদের আমল নামায় দিয়া দিব। এখন আমরা তো চালাক মানুষ,
কেউ যদি ঘোষণা করে যে 100 টাকা যদি কেউ 1 মাস আগে রাখতে পারো, যেটা আমরা অভ্যস্ত ওইটা দিয়ে আমরা বুঝাই। এনজিও খুলছে যদিও এটা হারাম, জানি এটা হারাম, এরপরেও বলে যদি কেউ 5 লাখ টাকা রাখতে পারো 96 মাস পরে তোমাকে 5 লাখ টাকায় 10 লাখ টাকা দিয়ে দেওয়া হইবে। মানুষের টাকা হইলে কাউকে বলে না, ওইখানে গিয়া টাকাটা রাইখে আসি। এক সময় দেখা যায় তার মূলও শেষ, যেটা লাভ দিবে ওটাও তো পায় না, মূলও পায় না, এমন খবর আছে না নাই? এরপরে মানুষ ওর পিছে দৌড়ায়। আর আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ ঘোষণা করলাম রমজান মাসের শেষের 10 দিনে আমি আল্লাহ এমন একটা রজনী রেখেছি যেটাকে বলা হয় কদরের রাত্রি। ওই রাত্রি যদি ইবাদত করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোমাদের 1000 মাস ইবাদতের সওয়াব দিয়া দিব। এখন বলেন আমরা সালাক হিসাবে ওই রাত্রি ইবাদত করা দরকার আমাদের আছে না নাই? এখন আমাদের কথা হইল, সবে বরাতে কত মানুষ এই মসজিদে, রাস্তা ভরে গেছে, সামনে ভরে গেছে, মসজিদ ভরপুর হয়ে গেছে, কিন্তু কদরের রাত্রি আল্লাহ কোনটা বলছে? শেষের 10 দিনের বেজর রাত্রিতে কদরের রাত্রি খোঁজো। এখন দেখা যাইবে আজকে থেকে শুরু কইরা আমরা কে কে কদরের রাত্রি খুঁজি। তাও আছে আমাদের সমাজে, কয় 27 রাত্রিতে ইবাদত করে, ওইটাকে আমরা মাইনা নেই। তাও ওই দিন দেখা যায় স্বাভাবিকের চেয়ে 2-3 কাতার মুসল্লি বাড়তে পারে, বাকি মুসল্লিদের কাছে কোনো গুরুত্ব থাকে কি ভাই? থাকে মুসল্লিদের গুরুত্ব? অথচ বাবা এমন একটা স্পেশাল অফার, রমজান মাস আপনি এই রাত্রিটা পায়া যান যদি, আর ইবাদত করে ফেলাইতে পারেন যদি, আল্লাহ তাআলা আপনাকে 1000 মাস ইবাদতের সওয়াব দিয়া দিবে। এখন বলেন আমাদের ইবাদত বেশি বেশি করা দরকার আছে না নাই? এবছর রমজান মাস পাইলেন, আগামী বছর মাহে রমজান আসার আগে আপনি আমি কবরে যাইব, দুনিয়া থাকবো কি কবরে যাইব, এমন কোনো গ্যারান্টি আমাদের আছে নাকি বলেন? তবে মরণ বরণ করতে হবে, এটাই স্বাভাবিক। আপনাকে আমাকে মরতে হবে। গত বছর যারা ছিল আজকে তাকায় দেখেন কত মানুষ কবরে চলে গেছে। রমজান মাস আসলে পরে কত মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমিও এক অদম গুনাহগার, রমজান মাস আসলে পরে বাবা হারানোর যন্ত্রণাটা বাকি 11 মাস যতটা অনুভব করি, রমজান মাস আসলে পরে আর কলিজায় মানায় না। কারণ এই রমজান মাসে বাবা হারায় ফেলছি। আমার মতন আপনারাও এখানে আছেন, কেউ মাকে হারাইলেন, কেউ বাবাকে হারাইলেন। কি করলাম তাদের জন্য? অথচ তারা তো সব কিছু দুনিয়ায় রেখে গেছে, কিছুই নিয়ে যায় নাই। এমনকি 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট হইল, মাকে 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানায়া বিদায় দিয়া দিলেন। এই রমজান মাসে তাদের জন্য আপনার নসিব হয় নাই কিছু মাগফিরাত কামনা করা। অথচ আল্লাহর রসুল বলে, দুনিয়ার উম্মতরা শোনো, রমজান মাস আসলে কবরবাসীদেরকে আল্লাহ নাজাত ঘোষণা করে দেয়, তাদের কবর আযাব বন্ধ হয়ে যায়। তাদের রূহটা আত্মীয় স্বজন তাদের কাছে যায় একটু দোয়া চায়, আর বলে একটু দোয়া করো আমাদের জন্য, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। নবী কথা বলে, শাওয়ালের চাঁদ যেদিন উঠবে ওই দিন তো তোমরা হাতে মেহেদি লাগাও, ওই দিন তোমরা নতুন পোশাক পরিধান করার প্রস্তুতি নাও। খবর কি রাখছো তোমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা? শাওয়ালের চাঁদ উঠলে পরে যদি তাদের জন্য রমজান মাসে একটু ইসালে সওয়াব না করতে পারছো, তারা তো আবার মনটা বেজার কইরা যার যার স্থানে চলে যাবে, আর বলবে সন্তানের কাছে গেলাম, বাবা জীবিত বাবার কাছে গেলাম, তাদের দিকে তাকায় রইলাম, আমাদের জন্য একটু ইসালে সওয়াব করলো না। ওরা কপাল পোড়া, কপাল পোড়া। ওই কবরবাসীদের রুহানি বদদোয়া আপনার আমার জীবন ধ্বংস করে দিতে পারে কি পারে না? এজন্য বাবা এখনো সময় আছে, আপনি আমি নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাই, মা বাবার জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি, আল্লাহ
যেন সবাইকে ক্ষমা করে দেয়। আর যতদিন বেঁচে থাকবো আমরা সবাই আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, পরস্পরের উপর মহব্বত নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। এখন শেষ কথা হলো বাবা, এই যে রমজান মাস যাইতেছে, রমজানের শেষের 10 দিনে একটা ইতিকাফের আমল আছে। জানেন আপনারা এই আমলটা? ও বাবাজি, দাবি করছেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান দাবি মানে নাই। এমপির কাছে গেছেন, এমপিও দাবি মানে নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করছেন, মানে না। সর্বশেষ কর্মসূচি হয় যে দাবি যদি নাই মানেন তাইলে আমরা আমরণ অনশন দিলাম, যে আমাদের হয় দাবি মানবেন, না হয় আমাদের জীবন দিয়া দিব, তারপরে ঘরে ফেরবো না। এমন আন্দোলন আমাদের সমাজে বিগত দিনে হয়েছে কি হয় না বলেন? কয় দাবি আদায়ের জন্য সর্বশেষ আন্দোলন হইল, আমরা অনশন করলাম, বের হয়ে আসলাম, কাপনের কাপন মাথায় দিয়ে নেমে গেলাম। আমাদের দাবি না মানলে আমরা বের হব না, আমরা এখান থেকে যাব না। আল্লাহ বলে, গোলাম, রমজান মাস 20টা দিন আমার কাছে চাইছো, আমি আল্লাহ তোর কোনো না কোনো আচরণে আমি রাগ হয়ে রইছি, আমি তোরে ক্ষমা করলাম না। এবার একটা কাজ কর, এই পৃথিবীতে আমি আল্লাহর কিছু কার্যালয় আছে, আমি আল্লাহর ঘর আছে, তোমার ঘরের সামনেই মসজিদে ছোট, আমি আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে অবস্থান করো, অনশন করো, আর বলো আল্লাহ ক্ষমা চাওয়ার জন্য বাকি 20টা দিন ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করেন নাই। এখন আমি আপনার ঘরে আইসা অনশন দিলাম, আমরণ অনশন লাগবে না রে গোলাম, তুই 10টা দিনের জন্য ইতিকাফে বইসা যা। ইতিকাফে বইসা দুনিয়াবি কথাবার্তা বন্ধ কইরা তাসবিহ আদায় কর, কোরআন তেলাওয়াত কর। আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য বাবাজি, ইতিকাফ করা এটা একটা ফজিলতপূর্ণ আমল। আজকেই যাইতেছে 20তম রোজা, আজকে ইতিকাফের আমল করা দরকার। আপনাদেরকে জোর করব না, কারণ জোর কইরা ইবাদতের কোনো ঘটনা, কোনো কারণ নাই। আপনার যদি মন চায় যে আমি গুনাহ করছি, আমার হাতে সময়ও আছে, হুজুর আমি মসজিদে ইতিকাফে বইসা যাইব, লাভ আপনারই, না বসলে ক্ষতিও আপনার। এরকম যদি কেউ থাকেন এখনো বলতে পারেন, বিকালেও বলতে পারেন। তবে ইতিকাফের আমলটা প্রতিটা মসজিদে হোক, আল্লাহ কবুল করুক, বলি আমিন।